মুস্কি হাসিয়ে দিয়ে বললেন, সাহাবীরা, পার্সিয়ান সাম্রাজ্য আমাদের দখলে আসবে। সাহাবীরাও মুস্কি হাসলেন, কিন্তু মুনাফিকরা হাসি আর কয়, দেখছো মুহাম্মাদও পাগল, তার উম্মতরা পাগল, সাহাবীরাও পাগল। যারা মদিনায় বাঁচাইতে পারে না তারা বলে পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করবে। পার্সিয়ান সাম্রাজ্য ছিল ইরানকে কেন্দ্র করে। ওরা আগে থেকেই সভ্য এবং তারা সুনিয়ন্ত্রিতভাবে পরিকল্পিতভাবে তাদের দেশ গড়ে। একমাত্র বাংলাদেশই হচ্ছে আমরাই একমাত্র জাতি যারা মির্জাফর জন্ম দিচ্ছি। হ্যাঁ, মনে কিছু নেন না, আমরাই একমাত্র জাতি যারা মির্জাফর জন্ম দিচ্ছি। এই কথা কর না কেন, জোরে বলে। আমরাই একমাত্র জাতি যারা মির্জাফর জন্ম দিছি, মনে কিছু নেন না। আমি কয়েকদিন আগে মালদ্বীপ ছিলাম, শুধু মাছ আর ওটা কি বলে টুরিস্টের মাধ্যমে একটা দেশ স্বর্ণের মতো সাজানো, স্বপ্নের মতো দেখা যায়, সুন্দর সাগরের ভিতরে একটা দেশ। ঢুকলে মনে হবে আপনি স্বপ্নের দেশে আসছেন। 18 কোটি দেশের মানুষে আমরা এখনো পর্যন্ত অর্থনীতির টানা পড়নে হাবুডুবু খাচ্ছি। এদেশের এখনো বহু মানুষ দিন আনতে দিন পান্তা পড়ায় যায়। একদিন কাজ না করলে পেটে ভাত যায় না। বহু মা আছে 6 মাসে সন্তানকে গরুর গোশত খাওয়াইতে পারে না। কথা কর না কেন? এই যে সাপুয়া গোপালপুর ইসলামিক উন্নয়ন ফাউন্ডেশন, ওরা প্রত্যেক বছর ঈদে গরিব মানুষের কাপড় দেয়, এতিম বাচ্চার লেখাপড়ার খরচ দেয়। বলেন তো, এদেশের রাষ্ট্রের এতিম বাচ্চার খরচ কি আমরা দিব না রাষ্ট্র দেবে? এই আসতে বলেন কেন, জোরে বলেন। আমার সন্তান যদি অভুক্ত থাকে তাহলে আমি দেব না রাষ্ট্র দেবে? রাষ্ট্র দেবে। আমার ভাইয়ের সন্তান যদি এতিম হয় তো আমি দেব না, তো রাষ্ট্র দেবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। আমার দেশের অসুস্থ বৃদ্ধার চিকিৎসা আমি দেবো কেন? এই অসুস্থ বৃদ্ধার চিকিৎসা রাষ্ট্র দেবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে তখন জনগণ এটা কাঁধে হাত নিচ্ছে। এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। মালদ্বীপের মতো এত সুন্দর একটা দেশে চিকিৎসা ফ্রি, তাদের জনগণের চিকিৎসার জন্য কোনো টাকা লাগে না। আর আমাদের দেশের চিকিৎসার অভাবে মানুষ মরে যায়, ওষুধ কেনার পয়সা পায় না, ডাক্তার দেখানোর টাকা পায় না। কথা কর না কেন, ঠিক কিনা? 18 কোটি দেশের মানুষ এখনো ভালো একটা আপনার নেই, কোনো হসপিটাল নেই। তারপরে সরকারি হসপিটালে যদি ঢুকেন তো মনে হবে যে বমি আসে। এটাকে মানুষ থাকে না কি থাকে আল্লাহ জানে। প্রিয় উপস্থিতি হাজিরিন, বলে হুজুর কথাগুলি কেন বলেন? মনের দুঃখে বলি না, কথাগুলি সিচুয়েশনের উপরে নির্ভর করে কথাগুলি আমরা বলি। আমরা এমন একটা জাতি, আমাদের কাছে 900 বছর আগে না 1300 বছর আগে এই দেশে ইসলাম এসেছিল। আল্লাহর ওলিদের হাত ধরে একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত বছর আগে? শোনা যান, আজকে ইতিহাস শুনতে হবে আপনাদেরকে। 1300 বছর আগে আল্লাহর ওলিদের হাত ধরে ইসলাম আসলো। চট্টগ্রামে আসলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 1300 বছর আগে। ওনার 100 বছর আগে আসলেন হযরত বদর শাউলিয়া 12 জন ওলি সহ, মিসকিন শাউলিয়া, গরিবুল্লাহ শাহ, বদর শাউলিয়া, এরকম 12 জন আল্লাহর ওলি আসলেন 1200 বছর আগে বাংলার জমিনে। হযরতে বদর শাউলিয়া সেই পাথরের নৌকা এখনো আছে, পাথরের নৌকা নদীর উপরে ভাসাইয়া, পানির উপরে ভাসাইয়া হযরতে বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে আসলেন। আমি আমার ছোট ভাই মাওলানা ইমরান মাঝারি সহ সেইখানে আমরা জিয়ারত করে দেখে এসেছি কয়েকদিন আগে। হযরতে আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে মাত্র 2 মিনিট 3 মিনিট লাগবে হেঁটে যে হযরতে বদর শাহ আউলিয়ার জিয়ারত করতে। একবার জোরে বলেন মারহাবা। তার 500 বছর আগে ইসলাম নিয়ে আসলেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি। 400 বছর পরে সিলেটে
360 জন আল্লাহর ওলি আসলেন। শাহজালাল আমিনের 300 বছর আগে নেত্রকোনাতে আল্লামা কমরউদ্দিন রুমি আসলেন সুদূর রোম থেকে। সেই সময় আল্লাহর একজন মহান ওলি এসেছিলেন, তিনি সিরাজগঞ্জে ঘুমিয়ে আছেন। হুজুর বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাতির মাজার এখনো সিরাজগঞ্জে আছে। বলবেন না মারহাবা? শাহ মাকদুম ঘুমিয়ে আছেন রাজশাহীতে। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে জোরে। এত ওলি জমিন আসলে, এত ওলি আসলেন, এত ওলি, এত ওলি, এত ওলি জমিনে কালেমার দাওয়াত দিলেন, এত ওলিরা এই জমিনে মানুষদেরকে দিন বুঝাইলেন। তারপরেও এদেশের সিটারি মানুষের সিটারি যায় না। এদেশের মানুষ ধোঁকাবাজিতে ফার্স্ট। নামাজ পড়ে বের হয়ে ধোঁকাবাজি করে, মসজিদের নামাজের মুসল্লায় বসে মিথ্যা কথা কয় না। মনে কিছু নিয়েন না, এরা আমরা এই সেই জাতি, মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ। মসজিদের মুসল্লায় বয়ে ভরে কই আছে, আসি একটু কাজে আসি, কখন দেখা করবো, অসুবিধা নেই, কালকে দেখা করবো, মানে কাজে আছি, একটু ব্যস্ত আছি, ফোন রাখেন রাখেন রাখেন। খুদার করে মসজিদে বইয়ে মিথ্যা কথা কয়। ইফতারের আগে রোজা মুখে নিয়ে মিশা কথা কয়। খাবারের ভিতরে বিষ মিশায়, বিষ। দুধে ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, কাঁঠালে ভেজাল, পানিতে ভেজাল, বিস্কুটে ভেজাল, ভাতে ভেজাল, চালি ভেজাল, চালির ভিতরে প্লাস্টিকের চাল দিচ্ছে এ জাতি। এই যে চালির ভিতরে যে প্লাস্টিকের চাল দিল, চাল কি কুত্তায় বানাইছে? তো কেডাই বানাইল? মানুষই বানাইছে এ জাতি। চালি ভেজাল, ডালি ভেজাল, খাবারে ভেজাল, কালো জিরায় ভেজাল, ঔষধে ভেজাল, বিষের ভিতরে ভেজাল। এমন কিছু কিছু বিষ আছে খালি মানুষ মরে না। হ্যাঁ, এতো ভেজাল। বিষের ভিতরে ভেজাল, ওষুধের ভিতরে ভেজাল, পানির ভিতরে ভেজাল, শুধু ভেজাল আর ভেজাল। এত ভেজালের ভিড়ে আমাদের কিডনি নষ্ট হচ্ছে, ব্লাড ক্যান্সার বাড়তেছে। মনে কিছু নিয়েন না, বাপ আমার, বন্ধু আমার, শুনে যান। আমাদের দেশে ব্লাড ক্যান্সার বেড়ে যাচ্ছে, মানুষের ঘা হওয়ার সাথে সাথে ক্যান্সার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘা হয়েছে, কিছুদিন চিকিৎসা করে নিয়ে ক্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা দেন দেন, যদি সম্ভব হয় দিয়ে দেন, দেন। আর ও পাগল করতে গেছিল। আরে পাগল সব জায়গায় থাকে, প্রত্যেক মাহফিলে একটা না একটা পাগল থাকে। কালকে এক পাগল, হুজুর আমি শয়তান, বুঝছেন? এটাও শয়তান। কালকে এক পাগল, হুজুর আমি নিজেই শয়তান। আরে যাক ভালো, কি জ্বালার জ্বালা, এই পাগল ফুগল সব জায়গায় থাকে। আচ্ছা আমরা একটু আগায় বসি, কারণ হলো এই মহিলাদের প্রজেক্টরটা নষ্ট হয়ে গেছে। তো মা বোনরা দেখতে না পারলে, ওয়াজ শুনতে না পারলে এদের সমস্যা হবে। হ্যাঁ, তাহলে পুরুষ যারা আছেন এই পাশে চলে আসেন, মা বোনদেরকে পর্দা দিক দিয়ে দেন, এই পাশে মহিলারা থাকুক, যেহেতু এই পাশে মসজিদ আছে, ঘর আছে, অসুবিধা নেই। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আমরা মুসলিম, আমরা মুসলমান। খাবারের ভিতরে যারা বিষ মিশে লভ্যাংশের টাকা নিয়ে যারা হজ করলো, আল্লাহর কসম ওরা কোটিবার হজ করবে, একটা বারও হজের নেকি তাদের আমল নামায় হবে না, কারণ এদেশের জনগণকে তারা বিষ খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি, আল্লাহ যারা খাবারের ভিতরে বিষ দিয়ে মানুষের ক্যান্সার বাড়াইতেছে, আল্লাহ সমস্ত ক্যান্সার ওদের শরীরে দিয়ে দাও। কন্যা আমি সব ক্যান্সার আল্লাহ ওদের শরীরে দিয়ে দিই। শরীর করেছ আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দিতেছে। আপনি জানেন না আমাদের আগামীর দিনগুলি কত ভয়ানক হবে। একটা বাচ্চা জন্ম হওয়ার সময় আমাদের দেশে হাড় ছিদ্র হয়ে জন্ম নেয়। আপনি জানেন একটা বাচ্চার যখন হাড় ছিদ্র হয়ে জন্ম নেয় তখন এই মার সারাটা জিন্দেগি কষ্ট ভোগ করে। কত যে কঠিন হয় ভাবতে আপনি কল্পনার অতীত হবে, শুধু খাবারের ভেজালের কারণে, শুধুমাত্র খাবারের ভেজালের জন্য কত কঠিন পরিস্থিতি আমাদের দেশে। কে নিয়ন্ত্রণ করবে, কাকে নিয়ন্ত্রণ করবে? যিনি নিয়ন্ত্রণ করবে তিনি এ রোগে আক্রান্ত হয়েছেন। বলে তার আবার রোগ কি? তার রোগ হয়েছে ঘুষের রোগ, তারে পয়সা মাইরে দিলে সব হালাল হয়ে যায়। কথা কন নাকি ঠিক কিনা? আল্লাহ যে ঘুষ খাইয়া খাবারের ভিতরে বিষ মিশানোর জন্য যারা সুযোগ করে দেয়, সমস্ত ক্যান্সার আল্লাহ তাদের শরীরের ভিতরে তুমি দিয়ে দাও, কারণ আমরা যেন এই রোগে আক্রান্ত না হই। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলে না আমেন। 14 গোষ্ঠীর জন্য বদদোয়া করে দিলাম না, আমাদেরকে ধ্বংস করতেছে। কথা কন না কেন? ধ্বংস করে দিচ্ছে তিলে তিলে, হসপিটালে যায়ও কুলাইতে পারবেন না, এত পরিমাণে খাবারে ভেজাল। মাঝে মধ্যে ঢাকায় চিন্তা করি যে দুধ খায় না বুড়িগঙ্গার পানি খায়, আল্লাহ জানে। হ্যাঁ, এই অবস্থা। প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দেবেন। মাছের ভিতরে ফরমালিন, জেতা মাছের ভিতরে ফরমালিন দেয়, কলার ভিতরে ফরমালিন, ফলের ভিতরে ফরমালিন, আমের ভিতরে ফরমালিন, খাবারের ভিতরে ফরমালিন, গোশতের ভিতরে ফরমালিন। গোশত যাতে দেখতে সুন্দর দেখা যায় সেই জন্য রং মারা হয়, যাতে টক 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 করে মনে হয় তাজা গোশত। বুঝতে পারতেছেন? ওই রং যখন আসবে, কালো জিরের ভিতরে রং মিশ্রণ করে, এই রং যাতে কালো জিরে চকচক চকচক কালো দেখা যায়। আমাদের বাঙালিদের একটা দোষ আছে, আমরা চকচক না করলে কোনো জিনিস কিনি না। কলা দেখতে হলে চকচক দেখতে হবে, তাহলে আমরা কিনবো। আমটাও চকচক হবে, জামটাও চকচক হবে, কাঁঠালটাও চকচক হবে, আপেলটাও চকচক হবে, কমলাটাও চকচক হবে, লেবুটাও চকচক হবে। ওরা কয় তোরা যে তুই চকচক খাবি, তাহলে আমরা ফরমালিন মেরে চকচক বানাই দেব। ঠিক কথা, ঠিক আছে না?
আপনি অরিজিনাল কলা নিয়ে যাবেন বাজারে, আপনার দাম জিজ্ঞেস করবে না, অথচ আপনারটা অরিজিনাল, এটা খাইলে কিন্তু অনেক পুষ্টি, এটা খাবে না বাঙালি, ও খাবে সকটা। এ বাবাজি খুব মনোযোগ দিয়ে দেন, আমরা শুধু বাহিরের চক দেখি, যার কারণে আমাদের এই কঠিন প্রবলেম। আপনি যদি চলে যান উন্নত বিশ্বে, তারা খাবারে ফরমালিন দেয় না, খাবারে ওষুধ দেয় না। যেই কোম্পানি খাবারের ভিতরে ফরমালিন দিবে, বিষ দিবে, ওই কোম্পানি 14 গোষ্ঠী পর্যন্ত বন্ধ করে দেবে। বাপ ডাকলেও ওই কোম্পানিরা আর সুযোগ দেবে না। আর সৌদি আরব বলে তার হাত কেটে দিবে, কোনো বাপেও তারে বাঁচাইতে পারবে না। এরকম বাংলাদেশে 2 সাইডে হাত কেটে দিলে একেবারে বাটাম চালান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা চাচিরা, আমার মা চাচিরা কথা বলেন, আম্মা বসে পড়ে। যেটা সন্দেহ করছিলাম এটাই হয়েছে আর কি। তো যা অসুবিধা নেই, যেহেতু কুমির নিয়েই আসছেন, তাহলে কুমিরের সাথে বসবাস করতে হবে। এ কথা কয়েন না কিন্তু, তাহলে কালকে রান্না বান্না হবেন না, কপালে কিন্তু জুটবেন না, বিপদ আছে। লড়াচড়া দিয়েন না, একসাথে একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা। এ কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে, নূরেতে নূর বয়ে যায়, নূরেতে নূর বয়ে যায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাসাসিরা বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মা দিনার শনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে
মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাতি আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোবার দিন হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ রসুলকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বলি না মারহাবা। প্রিয় উপস্থিতি, ছোট ভাই বড়রে ঠকায়, বড়জন ছোটরে ঠকায়। বাংলাদেশে শুধু ঠকাঠকি 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 ঠকাঠকি, কথা কন না কেন? শুধু ঠকাঠকি, শুধু ঠকাঠকি। কে কারে ঠকাইতে পারে? শুধু এই চিন্তা মগজের ভিতর ঠকা, কারে ঠকাবে? শুধু ঠকাঠকি। স্বামী স্ত্রীর ঠকায়, স্ত্রী স্বামীরে ঠকায়, শুধু ঠকাঠকি। এই ঠকাঠকি থেকে বের না হওয়া পর্যন্ত আমাদের জিন্দেগির কোনো উন্নত হবে না, আমাদের দেশ উন্নত হবে না, আমাদের দেশের উন্নয়ন আসবে না। আমাদের দেশে রাস্তা বানাইতে গেলে ইট আনার পরে দেখা যায় সকালবেলায় 100 ইট নাই, 200 ইট নাই। মসজিদের ইট চুরি করে নিয়ে যায়, মসজিদে জুতা চুরি হয় যেই দেশে, সেই দেশে আর কি ভালো হবে? যে দেশে মসজিদের জুতার নিরাপত্তা নাই, ইট খোয়াইলে যে রাস্তা দিয়ে ইট হয়ে যাবে, এ বাঙালি। হ্যাঁ, নিজের প্রয়োজনে রাস্তা কাইটে তারপরে ড্রেন বানায়, এ বাঙালি। কি কথা কর নাকি? রাস্তা কাইটে তারপরে ড্রেন বানাইতেছি। আপনি ওয়াজ শুনলে হাদিসটা করলেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দেশ কেমনে চলে। হ্যাঁ, আমি তো চিন্তা করি যে কেমনে এ দেশ চলে, কেমনে চলে দেশ, কেমনে দেশ যে চলে আল্লাহই জানে। মাঝে মধ্যে আমার খুব ভয় লাগে যে দেশ চলে কেমনে, এত ভেজালের ভিড়ে দেশ কেমনে চলে। হাই হাই রে, কত ভেজাল, জায়গায় জায়গায় ভেজাল, হসপিটালও ভেজাল। যে বেটে বুয়া 100 টাকা দেন, সিদ্ধ বানি ভালো, সিটারের ঘরে সিটা। কি কথা কর না কেন? রোগী মরে যায়, ছটফট করতেছে, টেকা দেয়। হ্যাঁ, রোগী ছটফট করতেছে, টেকা দেয়। টাকা দেন, 500 টাকা দেন। আগে ডাক্তারের সিস্টেম করে দিতেছি, দেন 500 টাকা দেন।
রুগী চিন্তা করে আমার তো লোক মরে যেতেছে, দিতে বাধ্য হয়। কথা ঠিক আছে না ভাই? দিতে বাধ্য হয়। এটাই দেশ কঠিন। মানে সুযোগ পাইয়ে আপনার মাইন কিসিবে কেক্সির মধ্যে ফেলে টেল হয়ে যাবে। হ্যাঁ, আমি মালদ্বীপে গেছি, শোনেন কি কইতা, নাম বলবো না, হোটেলের সবাই চিনবে। মালদ্বীপের দুইটা জায়গা, রাজধানীর মাঝখানে একটা ব্রিজ আছে, একটা হলো হুলে আর একটা হলো মালে। নাম শুনলে আপনারা হাসবেন, হুলে মালে। হ্যাঁ, নাম হচ্ছে হুলে মালে, নাম খুব সুন্দর, হুলে মালে। তো হুলে মালে গেছি, হুলে মালে, ওইখানে হোটেল আমার। তো প্রথম দিন যাইয়া গোসল টোসল করে আমি নামাজ পড়ে চিন্তা করলাম কটা খেয়ে আসি। বললাম ভাই বাংলা হোটেল আছে? কা আছে। এক নাম বলছে, নাম কইতাম না, নামও খুব বালা। তো খুব মনোযোগ দেন। এই হোটেলে যাওয়ার পরে খাইতে পেয়েছি, চিনলাম বাঙালি হোটেল, অসুবিধা নেই। খাচ্ছি, খাওয়ার পরে বিল কত হয়েছে রে ভাই? 85 রুপিয়া। আমি বললাম আমার কাছে তো রুপিয়া নেই, ডলার আছে। হুজুর দেন। আমি বললাম কত ডলারে কত? $1 বরাবর কত দিব? কত পাবা, কত পাবো আমি? হুজুর $100 দিলে 1800 রুপিয়া পাবে। আমি জানি $100 2000 রুপিয়া পাওয়া যায়, ওকে 1800 পাবে। আমাকে তারপর যদি $50 দেন তাহলে 800 রুপিয়া পাবে। ওকে কত বড় ডাকাইত্রী! ওরে সিটারের সিটার, খানার উপরে রুপিয়া নাই, 200 রুপিয়া নাই, খানার উপরে 200 রুপিয়া নাই, 800 রুপিয়া পাবে। তা আমি চিন্তা করলাম আমি তো ভাত খাইছি, টাকা তো দিতে হবে। খুচুরের বিপরীত আর কোনো সিস্টেম আমাদের এখানে নাই। তা আমি বললাম ভাই কোন বিপদে পড়লাম, তো আমার কাছে ডলার ছাড়াও টেকাও নাই। আমরা ঠিক আছে তাহলে ল। পরে ফোন দিলাম, হুজুর আহারে আপনার সাথে ডাকাতি করছে। খানার উপরে সে 1200 টাকা, বাংলাদেশের 1200 টাকা আমার কাছ থেকে চুরি করে নিয়ে চলে গেল। সিটারে আজম, মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, খানার উপরে বাংলাদেশের 1200 টাকা আমার কাছ থেকে সিটারি করে নিয়ে গেল। এক কয়টা খাওয়ান খাওয়াইয়া উঠতে বাজি। আরো দেশের মাছ আছে, মুন্সি মাছ, মুন্সি মাছের নাম মুন্সি। মাছ কি মাছ, নাম কি রে? মুন্সি। আমি মুন্সি খাইতে আসলাম এদেশে, হুজুর উপায় নাই, খাইতেই হবে। তো খাইলাম মুন্সি, মুন্সিরে খাইলাম। যা খাইলি আজকে মুন্সি খাইলি, দাঁড়া। তো মাছ মোটামুটি স্বাদ আছে, চলে। এই হচ্ছে আমাদের দেশ, মনে কিছু নিয়েন না। কবে পরিবর্তন হবে আমরা জানি না। আবার বলি, নামাজ পড়ে আইসে ফলের ভিতরে ফরমালিন দেয়। গেলাম টাঙ্গাইলে, ওই আপনাদের ওই মধুপুরে, এই টাঙ্গাইলের থানার ভিতর না মধুপুর, মনে কিছু নিয়েন না। এই টাঙ্গাইল জেলার মধুপুর, আপনাদের এই মধুপুরে গেছি ওয়াজ করতে। তো মধুপুরে তো আনারস হয়, বিখ্যাত আনারস। তা বললাম ভাই রে, ঢাকার আনারস খাবো, এটার ভিতরে ফরমালিন টরমালিন থাকে, ওষুধ মষুধ থাকে, বাচ্চা কাচ্চা ভালো জিনিসই খায়। তা আমি টাকা দিবানি ভাই, বাগান থেকে আমার 2টা আনারস কেটে দাও। হুজুর লাভ নাই, ঢাকারটাও যা, মধুপুরেরটাও তা। কারণ কি? হুজুর গাছে ইনজেকশন মেরে দিচ্ছি। মেড ইন বাংলাদেশ, গাছের ভিতরে স্প্রে করে ফরমালিন মারে। আম গাছে খা বাঙালি, ভালোটা খা, শকশকটা খা না। শকশক না করলে তো টাকা দেয় না, এর লেগে মানে স্প্রে করতেছে। এগুলো কি করেন? ফরমালিন মারতেছি, বিষ খাওয়াচ্ছে মানুষকে। একটা কথা মনে রাখবেন, ভালো করে শুনে রাখবেন, ভালো করে শুনে রাখবেন। যারা মানুষকে বিষ খাওয়ায় অর্থ করে রুটি রুজি করে, আল্লাহর কসম করে বলি, সেই টাকা দিয়ে সে যেই গরুর গোশত কিনে নিয়ে আসলো, এই গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। টাঙ্গাইলবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। দইয়ে ভেজাল, খাবারে ভেজাল, দুধে ভেজাল, ফলে ভেজাল, পানিতে ভেজাল, চায়ে ভেজাল। এই যে চা দিচ্ছেন না, 1 নম্বরটা পাইনি, আমরা 6 নম্বরটা আসি। আমি চার গোডাউনের ভিতরে ঢুকছি, একবারে শ্রীমঙ্গলে অরিজিনাল কোম্পানির ভিতরে একবারে গুড়ায় যেন চা বানায়। হুজুর বালাডা কপালে নাই। কোন নম্বরটা যায়? 6 নম্বর, 6 নম্বর, 6 নম্বরটা খাইলে খস 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 লাগে। উপস্থিতি খুব ভালো করে শুনে যাবেন। এমন এক কপালের ভিতরে আমরা পড়ছি, কবে কপাল পরিবর্তন হবে আমরা তা জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি যদি আমরা নিজেরা পরিবর্তন হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা করে যাব, ভালো মানুষ ছাড়া আমরা আর খারাপ মানুষে কোনোদিনও ভোট দেব না। কথা বলেন ঠিক কিনা? যদি ভালো মানুষকে আমরা নির্বাচিত করতে পারি তাহলে আশা করা যায় আমাদের দেশ আমরা নিজেরা পরিবর্তন হতে পারবো। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমাদের দেশে গ্রামে একটা পলিটিক্স আছে, নাম হচ্ছে ভিলেজ পলিটিক্স। ভিলেজ পলিটিক্স মানে একজনে কেমনে আঙ্গুল দিবে, আরেকজনে কেমনে বাঁশ দিবে, আইকিয়ালা কেমনে দিবে, কার কেমনে ক্ষতি করবে, কারে একটা মামলা দিবে, কারে বিদেশ যাত্রা দিবে, কার বউয়ের সাথে ঝগড়া বাঁধাবে, কার মাইয়া সারাই আনবে, খালি এই চিন্তা। এটার নাম হচ্ছে ভিলেজ পলিটিক্স। এই জন্য নাম দিচ্ছে কুত্তা পলিটিক্স। এই আমাদের গ্রামে এগুলি চলে। আমাদের গ্রাম ও এলাকা বাজারের ভিতরে যত চার দোকান আছে, এই চার দোকানে প্রেসিডেন্ট পাবেন, প্রধানমন্ত্রী পাবেন, প্রধান সেনাপতি পাবেন, ডাক্তার পাবেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিরে পাবেন, এরপরে আপনি কি বলে বিরাট বড় মুফতি সাহেব পাবেন, শাইখুল হাদিস পাবেন, পীরে বুজুর্গ পাবেন, কুতুবুজ্জামান পাবেন, আক্তাব পাবেন, মুজাদ্দিদ পাবেন, সিটানে আজম। যত বুদ্ধিজীবী সব এই চার দোকানে বসে থাকে, বসে বসে খায়, কোনো কাম নাই, খালি এই কাজে কাজে সমালোচনা, এই গল্প সেই গল্প। কি কথা কর, দুনিয়ার কোথাও এই সময় নেই মানুষের, এই টাইমই তাদের নেই, এই টাইমই তাদের হাতে নেই। তারা খাবার খাওয়ার কাজ করে, টাইম তাদের হাতে নেই। সময় কত বাঙালি পায় আমি জানি না, এরকম যত। এই জন্য একজন জ্ঞানী বলেছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা। কথা ঠিক বলছিলেন। আপনি যত অলস থাকবেন তত শয়তান আপনারা ধরবে। যদি অলস সময় কেটে যায়, ফ্রি টাইম এসে যায়, তো মসজিদে চলে যান, আল্লাহর ইবাদতে কাটা। কি কথা ঠিক আছে না? আর না হলে শাকসবজির ক্ষেত করে, সবজির বাগান করে, আর না হয় বেডি মানুষের সাথে যাইয়া থালা বাসন বাটেন, এটা মাছতে থাকেন, ধুইতে থাকেন, নাহলে আপনার স্ত্রীর কাগজ জোবর দিয়ে দেন, তো বেডির একটু আরাম হইব। কি ঠিক আসতে কটকা জোরে বলেন? এই বেলা রাজি নাই, এই বেলা রাজি নাই। আল্লাহর নবীরা স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রুটি বানাচ্ছিলেন। প্রিয় নবীজি পাশে বসে বসে তিনি রুটিগুলি তা দিচ্ছেন। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে। হুজুর, আমি রুটি বানাচ্ছি। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমার কি মন চায় না আমি তোমার কাজে সাহায্য করি? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কত কষ্ট করে তুমি রুটি বানাচ্ছ। আয়েশা রে, আমি তোমার রুটি বানানোর কাজে সাহায্য করি। আহা, রাহমাতুল লিল আলামিন একজন নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি ধর্ম শিক্ষা দিয়েছেন, ইমান শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, বিচার আচার করেছেন, মেষ চড়িয়েছেন, ছাগল দুম্বা চড়িয়েছেন, ব্যবসা করেছেন, আবার নবীজি সমাজকর্ম করেছেন, বিয়ে শাদী দিয়েছেন, মানুষের দুঃখ দূর্ণ কথা নবীজি শুনেছেন, কাঁধে করে নিয়ে মানুষের ঘরে খাবার পৌঁছিয়েছেন, ক্ষুধার্তর ঘরে খাবার দিয়ে এসেছেন, এতিমকে তিনি লালন পালন করেছেন, যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি বন্ধ করেছেন,
খোদার দিন খোদার জমিনে তিনি বাস্তবায়ন করেছেন, কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছেছেন, শান্তি প্রতিষ্ঠিত করেছেন। আবার 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মাকে সময় দিয়েছেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমি আমার ঢাকার ওই হাউজিং মসজিদে একদিন বলতেছি, ভাই সাহেবরা আপনারা তো খালি বলেন রসুল আমরার মতো, তো ঠিক আছে আমি আপনাদের কথা মানবো, কিন্তু একটা শর্ত আছে। হুজুর কি শর্ত? আমি বললাম শোনেন, আমাদের রসুল 11 জন স্ত্রী গ্রহণ করেছিলেন, আমাদের 11 জন মা ছিল। রসুলের স্ত্রীগণ আমাদের কি হয়? মা। একসাথে বলেন কি হয়? এই জন্য উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, বিশ্বাসীদের মা, তারা আমাদের মা। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা আমাদের কি হয়? মা, 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 আম্মা। তার মানে আমাদের রসুলের 11 জন স্ত্রী ছিল, আমরা 11 জন মা ছিল। তো নিজেকে যদি রসুলের মতো দাবি করেন, রসুলকে যদি নিজের মতো দাবি করেন, তাহলে আপনারও 11 জন স্ত্রী গ্রহণ করেন, 11 জন স্ত্রী বিয়ে করেন। 6 মাসের ভিতরে যদি বুড়িগঙ্গার পানির ভিতরে বউরা ধরে না চুবাইছে, তো আমি খতিব কিনেও ছেড়ে দেব, হাতে গরিবাদ দিয়ে চুরি করবো। বুড়িগঙ্গার পানিতে চুবাইব, তো এক রহমতের পানি, একবার গোসল করলে একবারে গঙ্গা স্নানের মতো সব গুনাহ ঝরিয়ে চলে যাবে। আর যদি শীতকালে গোসল করতে পারেন, ওরে বাপরে বাপ, কি পানির পানি রে ভাই, 3 দিন পর্যন্ত শরীরে লাগিয়ে থাকবে। আর সেন্ট কবে যে বুড়ি গঙ্গার ভিতরে গোসল করছিল, তা এই পানির পানি। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমাদের 11 জন মাকে নবী সময় দিলেন। প্রিয় নবীজির স্ত্রীগণ, আমাদের আম্মা জানগণ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন বলতে হবে। আজ 11 জন স্ত্রী নবীকে ঘিরে ধরছেন, কাকে ভালোবাসেন বলতে হবে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, বিবিরা, আমি কালকে ফজরের নামাজের পরে বলবো আমি কাকে বেশি মহব্বত করি। এশার নামাজ পড়ে আল্লাহর নবী খেজুর হাতে নিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন, একটা খেজুর দিয়ে বলেন, আয়েশা রে, আমি তোমাকে মহব্বত করি। আম্মা জান উম্মে সালমার ঘরের মধ্যে গেলেন, সালমারে মহব্বত করি। উম্মে হাবিবার ঘরের মধ্যে যা বলেন, হাবিবারে, আমি তোমাকে মহব্বত করি। আম্মা জান সাউদার ঘরে যা বলেন, সাউদারে, আমি তোমারে ভালোবাসি। সকালবেলা ফজরের নামাজ পড়ে নবীজি হুজরাতে ঢুকলেন, আম্মা জানরা ঘিরে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, বিবিরা, কালকে রাত্রিবেলা আশার নামাজের পরে আমি যারে খেজুর দিছি তারেই ভালোবাসি। আম্মা জান আয়েশাকে আলহামদুলিল্লাহ, আম্মা জান সাউদাকে আলহামদুলিল্লাহ, আম্মা জান হযরত উম্মে সালমাকে আলহামদুলিল্লাহ, আম্মা জান হাবিবাকে আলহামদুলিল্লাহ, 11 জন মা সবাইকে আলহামদুলিল্লাহ। একজন আর একজনের চেহারার দিকে তাকায়, তুমি আলহামদুলিল্লাহ কাকে? খেজুর আমারও দিছে, সবাইকে আমারও দিছে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আমাদের মা জননীরা কেঁদেছিলেন আর বলছিলেন, আহা, পৃথিবীতে এমন একজন মহা আদর্শের স্বামী আমাদের মাঝ থেকে চলে গেল, যার কাছে আমরা ক্ষুধার্ত ছিলাম, কিন্তু কখনো মনে হতো না আমরা না খেয়ে আসি। যার ঘরের মধ্যে সিরা কাপড় পরেছিলাম, কখনো মনে হতো না আমরা সিরা কাপড় পরে আসি। যার ঘরের ভিতরে 1 মাস পর্যন্ত আগুন জ্বলতো না, তারপর আমরা স্ত্রীরা কখনো মনে করতাম না আমরা সুখের মধ্যে আছি। এত অনুপম চরিত্রের অধিকারী ছিলেন, এত সুন্দর আদর্শের অধিকারী ছিলেন আমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বেশি লম্বা কথা বাড়াবো না। ভাইজান আমার, খন্দকের ময়দানে চলে যাবেন। নবীজি পাথরে আঘাত করলেন হাতুড়ি দিয়ে, 3টা খণ্ড হয়ে গেল, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর পাথর। 3টা খণ্ডে বিভক্ত হওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, পার্সিয়ান সাম্রাজ্য আমাদের দখলে আসবে। সাহাবীরা আনন্দ করলো, কাফেররা বেঈমানরা হাসে। আবার ওই পাথরে আঘাত করলেন নবীজি। নবুয়তের হাত এটা, নবুয়তের শক্তি নবীজির হাতে। পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা খণ্ড আরো 3টা করে খণ্ড হলো। আগুন বের হয়ে আসলো পাথরের খণ্ড থেকে।
আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য আমাদের দখলে আসবে। বর্তমান ন্যাটো বাহিনী ধরেন রোম সাম্রাজ্য আমাদের দখলে আসবে। বর্তমান যে ন্যাটো আছে এটা রোম এম্পিয়ারের ভিতরেই ধরে, এটা রোম এম্পিয়ার, ঠিক রোম সাম্রাজ্য, এরকম ন্যাটো বাহিনীর মতোই। বর্তমান তুরস্ক এর আরো সঙ্গে ইউরোপের কিছু কিছু দেশ, আমেরিকা সহ এটা ন্যাটো জোট করছে, নাম দিয়েছে ন্যাটো। আমি নাম ন্যাটো বলি, এটা শয়তান, এটা মুসলমান মারার কারখানা। হ্যাঁ, বিশ্ব শাসন করে ন্যাটো দিয়ে। ওদের কথা যে শুনবে তাদের সাথে বাণিজ্য করবে। বাংলাদেশ কথা শুনবে না, কালকে গার্মেন্টস বন্ধ করে দিবে। 24 ঘন্টা গার্মেন্টস বন্ধ, বাংলাদেশের অন্তত 50 লক্ষ নারী পুরুষ বেকার হয়ে যাবে। ওরা শুধু একটা ঘোষণা দিয়ে দিবে, আমরা বাংলাদেশের সাথে গার্মেন্টসের সেক্টরে কোনো ব্যবসা করবো না। তো 50 লক্ষ মানুষ বেকার। তো পরের দিন থেকে কি শুরু হবে? 1 মাস পরে ডাকাতি, খুন খারাপি, মারামারি, ধরাধরি শুরু হয়ে যাবে দেশে। আপনি কয়জনকে খাবার দেবেন? চাকরি নেই, বেতন নেই, তো কি করবেন আপনি? কলকাবজা ওদের হাতের ভিতরে রেখে দিচ্ছে। কথা শুনবা না, কথা শুনবা আর ভালো কবা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। সিস্টেম রেখে দিচ্ছে ওরা, কথা শুনতেই হবে। ডলার আমার কাছ থেকে তুমি নিতেই হবে। ডলার নিবা না কেন? নিতে হবে। খুব ভালো করে শোনেন, এইগুলো অনেক বড় রাজনীতি। আমরা এগুলো অনেক কিছুই জানি না যে কি হয় পৃথিবীতে, কাদের ইশারায় এইভাবে চলতে থাকে। তবে একটা কথা শুনে রাখবেন, পৃথিবীতে ওরাই যতই ছোটা ঘোরাক না কেন, দিন শেষে আমার রব মুসলমানদের হাতেই বিজয় দেবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু সে আমির উমরা আমাদের মধ্যে নাই। আমাদের দেশে পৃথিবীতে যত মুসলিমদের আমির এখন আছে, সব হলো মদপায়ী, আর সব কাফেরের সামনে মাথা নত করে নারী লোভী। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। এই সৌদি আরব যারা থাকেন, একজন বাদশার বউ কয়টা? কোন তো কারো আছে 23টি। আচ্ছা, 23টা বউ দিয়ে একটা বেটা কি করে? এটা কি জিন না মানুষ না গরু না ছাগল? কি করে? হ্যাঁ, আমরা তো একটার জ্বালাই বাঁচি। কি বিপদের বিপদ! একজনের ধাক্কায় তো কুলাইতে পারি না। আল্লাহ বলছেন 4টে বিয়ে করতে পারো যদি ইনসান প্রতিষ্ঠিত করতে পারো, নইলে একটাই বালা। একসাথে কেন মারহাবা। সূরা নিসার 3 নম্বর আয়াতের দলিল এটা। আল্লাহ বলছেন নইলে একটাই যথেষ্ট, আর বেশি ঝামেলা করো না। না, আল্লাহ নিষেধ করছে। হ্যাঁ, আল্লাহ নিষেধ করছে যদি 7 জন নিতে পারো সর্বোচ্চ, কিন্তু যদি ইনসান প্রতিষ্ঠিত করতে পারো। বড় বউ একটু অসুন্দর, ছোটটা বেশি সুন্দর, এদের হলে খালি ঘুরবা আর বেশি বেশি মার্কেট করে দেওয়া, তা হইতো না। একবারে লেভেলে লেভেলে সমান দিতে হবে। বাংলাদেশের সিচুয়েশন এটা সম্ভবই না। আপনি কলিজা কেটে দিলে যে তুমি ছোট্টরে দিয়েছ, ছোট্টকে বড়টারে দিয়েছ। প্যারা প্যারা। হ্যাঁ, সে ঘুমাইতে পারবেন না, বাথরুমে ঢুকলেও বিপদ, গোসলখানায় ঢুকলেও বিপদ, কাজে গেলেও বিপদ। আমার বসন্তের একজন শেষ পর্যন্ত নিজে গলায় দড়ি দিয়ে মরে গেছে, যা মরে গেলাম। হ্যাঁ, আমার বাসার পাশে, আমার বিল্ডিং এর পাশে বিল্ডিং, 2 বউর জ্বালায় শেষে গলায় দড়ি দিয়ে মরে গেছে, মরে গেলাম, যা তোরা সুখে থাক। তেঁতুল তিতা নিম তিতা, তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। এই কাজ ভুলেও করেন না। বিডিরা কয় হুজুর মাশাআল্লাহ, আল্লাহ হুজুরে 100 বছর বাঁচে যাও। হ্যাঁ, এরা মনে মনে যে দোয়া করতেছে আমারে যে হুজুরে আল্লাহ 1 কোটি বছর বাঁচায় রেখে, এই হুজুরই আপনার দরকার না। এই কাজ ভুলেও করেন না। আমি বাঁচার দোয়া দিয়ে দিতেছি। বিপদ বিপদ, অনেক বড় বিপদ বাংলাদেশে চলত। খুব মনোযোগ দিয়ে শোনা যাবে না হাজিরিন। বলে হুজুর কারণ কি? এবার মহিলাদের একটু দোষ দিয়ে যায়। বলে দোষ কি? 1 নম্বর দোষ, আমাদের মহিলারা কান কথায় পটু। কথা কন না কেন জোরে বলেন?
কান কতই বটু, আর একটা আছে আলবো সন্তোষনি জরিনার মায়া আমারে কইছে তুই কিন্তু কারো কাছে কইস না। অমুকে বলে কি করছে শুনছসনি, তুই কিন্তু কারো কাছে কইস না। হেতায় আবার ওই কোনায় দৌড় দিয়ে কয় আলবু শুনছসনি মর্জিনার মায় কইছে তুই কিন্তু কইস না। এইভাবে বাতাসের আগে সারা গ্রামে ছড়াই গেছে খবর, আমি নাম দিছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি সারা বিবিসি সংবাদ। এইবার চেক করে কারে কি দোয়া করলাম বিবিসি নিউজ, সারা দুনিয়ার সংবাদ ওনাদের কাছে আছে। ট্রাম্পের বউ কি করে তাও খবর আছে, এই খবর ওনাদের কাছে আছে। এরা খবর পায় কোথায় জানেননি? টিকটক। কি কথা কর না কেন? অধিকাংশ টিকটকের রোগে আক্রান্ত, অনেকে স্টার জলসে আক্রান্ত, জি বাংলায় আক্রান্ত। এই সমস্ত আবি জাবি পচা আন্দা গান্দা পাশা এগুলিতে আক্রান্ত হয়ে আমাদের নারী সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মা বোনেরা মনে কিছু নিয়েন না, আগের নারীরা কোরআন শরীফ পড়তো, এখনকার নারীরা কোরআন পড়ে না, তারা জি বাংলা পড়ে। কোরআন তারা ভুলে যাচ্ছে, কোরআন বলে যাচ্ছে, কোরআন বলে যাচ্ছে। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আল্লাহ বলেন কোরআন শরীফ তারতিল এবং তারতিবের সাথে তোমরা কোরআন তেলাওয়াত করো। যেই ঘরে কোরআনের আওয়াজ হয় ওই ঘরের মধ্যে জিন ভূত প্রেত শয়তান ওই ঘরের মধ্যে ঢুকে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখানে হুজুর বসে রয়েছে, আমাদের 400 বছর পরে মালদ্বীপ ইসলাম গেছে। কত বছর পরে? দুঃখিত, আমাদের 900 বছর পরে মালদ্বীপ ইসলাম গেছে। আজ থেকে 400 বছর আগে ভারত মহাসাগরের ভিতরে একটা দ্বীপ রাষ্ট্র, 1200 দ্বীপ নিয়ে একটা ছোট্ট দেশ গঠিত। তার 1000 দ্বীপের ভিতরে কোনো মানুষের বসবাস নেই, আর 200 দেশ দ্বীপের ভিতরে মানুষের বসবাস আছে। কদ্দুর কদ্দুর মানুষ। আমাদের একটা গ্রামের মতো একটা দ্বীপ, একটা গ্রামের ভিতর মতো, এই 4টি গ্রামের মতো, একটা ওয়ার্ডের মতো, এরকম দ্বীপ। এরকম 200 দ্বীপ মানুষ বসবাস করে, আর বাকি 1000 দ্বীপে কোনো মানুষ নেই। কোনো দ্বীপে কোনো গাছ গাছালি নেই, শুধু পানি টানি আছে, খুব স্বচ্ছ পানি। বিষাদ পানির নিচেও মাছ ঘুরতেছে, এটা দেখা যায়, এত পরিষ্কার পানি। কিন্তু খেতে পারবেন না, 1 গ্লাস পানি খেলে আপনি বাঁচতে পারবেন না, আপনাকে হসপিটালে নিয়ে সারা যাবে না, এত লুনা। কিন্তু পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো ক্লিয়ার, ছকছকে চকচকে পানি। শত শত বছরে ওদের দেশে কোনো সামুদ্রিক ঝড় আসে না, পিছনে একটা কারণ আছে। এক আল্লাহর মহান অলির দোয়া, আজকে বলে দিয়ে যাই, কষ্ট হবে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনারা তো অলি মানেন, কথা কন নাকি? ঠিক আছে না? আমরা সবাই অলি মানি না? অলি মহাব্বত করি না? অলিদের যেখানে বারকা পাবেন, মাজার পাবেন, জিয়ারত করবেন, কোনো শিরিক নাই, বেদাত নাই, ডাহা মিথ্যা কথা। কেউ কেউ ভুল করে সেজদা মেজদা দেয়, এটা ঠিক আছে, এটা আমরা মানি না। জিয়ারত করবেন, যে দাঁড়াবেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করে হাদিয়া বকশিশ করে তারপরে আসবেন, আল্লাহ বরকত দিবে। শুনে যাবেন হাজিরিন ভালো করে। ইব্রাহিম ইস্কান্দার নামে একজন মহান বুজুর্গ ওই রাস্তা দিয়ে আসতেছিলেন সাগর পথে। জাহাজের ভিতরে, মহাসাগরের ভিতরে তারা ঝড়ের কবলে পড়ে গেল, জাহাজ ডুবে গেল। তিনারা কাঠের উপরে ভাসতে ভাসতে কয়েকজন, তার ভিতরে একজন ভাসতে ভাসতে মালদ্বীপের কিনারায় আসলেন। আসার পরে বন্ধু খুব মনোযোগ দিবেন, আসার পরে তিনি দেখলেন মালদ্বীপের মানুষের মন খারাপ। ব্যাপার কি জিজ্ঞেস করলেন, তোমাদের মন কেন খারাপ আছে? ওরা বলল, দেখো বণিক, আমাদের দেশে প্রত্যেক বছর একটা সামুদ্রিক বিপদ আসে। বলে, সামুদ্রিক বিপদটা কি বলো তো? বলে, প্রত্যেক বছরই মহাসাগর থেকে একটা দৈত্য উঠে আসে। এই দৈত্যকে একজন মানুষ প্রত্যেক বছরে দিতে হয়, একজন কুমারী নারী। এই কুমারী নারীকে সাগরের পাড়ে ঘরের মধ্যে রেখে আসতে হয়, আর সে রাত্রিবেলা এসে এই নারীর বুক চিরে রক্ত পান করে তাকে হত্যা করে তারপরে সে আবার চলে যায়। যদি আমরা একজন মানুষকে না দিই,
তাহলে সে আমাদের দেশের উপর অত্যাচার চালায়, ঝড় তুফান আসে, বিপদ আসে, সে আমাদের মানুষদেরকে হত্যা করে। আমরা বহু চেষ্টা করেছি, লড়াই করেছি, কোনো কিছুতে তার সাথে পারা যায় না। শত শত বছর ধরে আমরা এই বিপদের মধ্যে আছি। বলো বণিক, প্রত্যেক বছর একজন করে মানুষ সে নিয়ে যায়। এবছর লটারিতে যার নাম আসছে সে আমাদের রাজার মেয়ে। মেয়ে একটা মাত্রই কন্যা সন্তান তার। এই মেয়েটার নাম আসার পরে রাজদরবার দুঃখের ছায়া নেমে এসেছে। আমরাও সারা দেশের মানুষ দুঃখে আছি, কারণ আমরা প্রাণ দিয়ে রাজাকে ভালোবাসি, রাজা আমাদেরকেও প্রাণ দিয়ে ভালোবাসে। আমাদের দেশে যারা রাজনীতি করে তারা প্রাণ দিয়ে জনগণকে ভালোবাসে না, এই জন্য জনগণও তাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসে না, ভালোবাসে না। মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনবেন হাজিরিন। তখন এই লোকটা বলতেছে, এই বুজুর্গ বলতেছে, তাহলে শোনো, এই বিপদ যদি তোমাদের থেকে চলে যায়। বলে, বলো কি বণিক, এই বিপদ কি চলে যাবে? বা হা, চলে যাবে। তোমাদের রাজার কাছে আমাকে নিয়ে চলো। বুজুর্গ আল্লাহর ওলি রাজার কাছে গেলেন, রাজাকে বললেন, রাজা দুঃখ নিও না, যেই রাত্রিবেলা ওই রাক্ষসটা উঠে আসে, ওই দৈত্যজিন উঠে আসে, বলো সেই রাত্রিবেলা সাগরের পারে আমি থাকবো, বাঁচলেও আমি, মরলেও আমি। তবে একটা কথা শুনে রাখো, যদি ওই জিন দৈত্য চলে যায় তাহলে বলো আমি যে ধর্মের অনুসারী তোমরা কি সেই ধর্ম মানবানি? রাজা বলল, বণিক বলো কি? বছরের পর বছর এই বিপদ আমাদের আসে, যদি চিরতরে এই বিপদ চলে যায় অবশ্যই তোমার কালেমা আমরা মেনে নেব, তোমার দিন মেনে নেব। আল্লাহর ওলি বুজুর্গ ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন সাগরের পারে। সাগরের পার ভূমি থেকে মাত্র 3 হাত উঁচুতে একটা, সাগর থেকে 3 হাত উঁচুতে একটা জমিন। এই জমিনের নাম মালদ্বীপ। হাজার হাজার বছর ধরে জমিন টিকে আছে, সাগরেও ডুবায় না, পানিতেও ডুবায় না। এই মালদ্বীপ ডুবাইতে আল্লাহর মাত্র 1 সেকেন্ড দরকার, 1 সেকেন্ড লাগবে সাগরে ডুবাই দিতে, 1 সেকেন্ড লাগবে। একটু পুনা দেশ সাগরের ভিতরে চিরতরে বিলীন হয়ে যাবে। একটু পাহাড়ও নেই, পর্বতও নেই, টিলাও নেই, সাগর থেকে মাত্র 3 হাত উঁচুতে জমিন। সাগরের ঢেউ আমি দেখলাম এসে বিমানবন্দরের কোনায় এসে লাগতেছে। কি আশ্চর্য, আমি বললাম সর্বনাশ, কিভাবে টিকে আছে? হুজুর, শত শত বছর ধরে এইভাবেই আছে, পানি উঠেও না, নামেও না। মুসলমান, খুব মনোযোগ দিবেন। টাঙ্গাইলবাসী বুজুর্গ চলে গেলেন সাগরের পানে। রাত গভীর হলো, সাগরের ভিতর থেকে ওই দত্ত জিন তাণ্ডব ছেড়ে ছেড়ে উঠে আসে, অনেক বড় গর্জন ছেড়ে ছেড়ে। রাজা লস্কর নিয়ে চিন্তিত, হায় হায়, যদি আজকে কোনো কাজ না হয় তাহলে আমাদের কাল বড় বিপদ আসবে। কিন্তু ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর কোরআনের আওয়াজ যখন জিনের কানে লাগলো, জিন চিৎকার মেরে মেরে সাগরের অতল গহ্বরে হারিয়ে গেল। আর কোনদিন মালদ্বীপে ভেসে আসে নাই, উঠে আসে নাই। বাদশা পরের দিন সকালবেলা দৌড়ায় যায় দেখতেছে, আহা, লোক লস্কর যায় দেখতেছে, একজন সেই বারব্য বণিক বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে। বলে, তুমি কি মরো নাই? বলে, না। কিসে তোমাকে বাঁচাইলো? বলে, আল্লাহ আমাকে বাঁচাইছে। বলে, তুমি কি পড়ো? বলে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি।
ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। এই আল্লাহর ওলি ডাক দে বলেন, রাজা এই জিন দত্ত আর কোনোদিন আপনাদের দেশে ফিরে আসবে না। আল্লাহর কোরআনের আওয়াজ পেয়ে সে চলে গেছে, সেই কোরআনের আওয়াজে ভয় পেয়ে গেছে, আর কখনো আসবে না। বলে, হে বারব্য বণিক, বলো তো তোমার ধর্মের নাম কি? বলে, ইসলাম। তোমরা কিসে বিশ্বাসী? বলে, আমরা এক আল্লাহ বিশ্বাসী। তখন মালদ্বীপের মানুষেরা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। কোন ধর্ম? বুদ্ধিস্ট। বৌদ্ধ ভিক্ষুর মূর্তি বানাইয়া বলতো, ভদ্র ভগবান তুমি আমার বিদ্যা দাও, টাকা দাও, পয়সা দাও। বাংলাদেশের সনাতনীদেরকে যদি জিজ্ঞেস করেন তোমার বড় ভগবানের নাম কি? বলে, আমার বড় ভগবানের নাম হচ্ছে দুর্গা। কথা ঠিক আছে না? যদি নেপালি হিন্দুকে জিজ্ঞেস করলো, হিন্দু নেপালি তোমার বড় ভগবানের নাম কি? বলে, আমার বড় ভগবানের নাম কৃষ্ণা। যদি গুজরাটি আপনি হিন্দুকে জিজ্ঞেস করেন, হিন্দু গুজরাটি তোমার বড় ভগবানের নাম কি? বলে, কার্তিক। যদি আপনি ওই যে আপনার কি বলে আপনার আরেকটা প্রদেশ আছে ভারতে, প্রত্যেক প্রদেশ ভিত্তিক তাদের এক একজন ভগবান। ভাইজান আমি মালয়েশিয়া গেলাম, মালয়েশিয়া একটা পাহাড় আছে 40 কোটি বছর বয়স। এই পাহাড়ের সামনে তামিলনাড়ুর হিন্দুরা একটা মূর্তি বানিয়েছে। এই মূর্তিটা হলো তাদের বড় দেবতা, এই দেবতা হলো তাদের যুদ্ধের দেবতা। বিরাট বড় একটা মূর্তি বানায় রাখছে 40 কোটি বছর বয়স এই পাহাড়ের। এই গুহার ভিতরে অনেক মূর্তি, এক এক ভগবানের এক এক মূর্তি। কেউ কার্তিকের পূজা করে, কেউ গণেশের পূজা করে, কেউ কালীর পূজা করে, কেউ দুর্গার পূজা করে, কেউ শিবের পূজা করে, কেউ লক্ষ্মীর পূজা করে, কেউ লোকনাথের পূজা করে। এইভাবে বহু দেবতার তারা পূজা করে। বিদ্যার জন্য সরস্বতীর পূজা করে, ঘরে বরকতের জন্য লক্ষ্মীর পূজা করে, আর যৌন শক্তির জন্য শিবের পূজা করে। টাকার জন্য আর এক দেবতার পূজা করে। তাদের বহু দেবতায় তারা বিশ্বাসী। আমরা মুসলমানরা বিদ্যার জন্য কার কাছে যাই? টাকার জন্য কার কাছে যাই? সুস্থের জন্য কার কাছে যাই? শান্তির জন্য কার কাছে যাই? ক্ষমার জন্য কার কাছে যাই? আমরা সব কিছুর জন্য যার কাছে যাই, চিৎকার মেরে বলেন তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের রব এক, মালিক এক, খালিক এক, রহমান এক, রহিম এক, জব্বার এক, রাজ্জাক এক। আমাদের সব কিছুর মালিক আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ভালো করে শুনে যাবেন। সেই দিন রাজা, মালদ্বীপের রাজা ডাক দিয়ে বলল 400 বছর আগে, হে আরব্য বণিক বুজুর্গ, তোমার কালেমার নাম কি? বলে, আমার কালেমার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা শেথা দোলে শিশু ইসলাম দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। তখন রাজা ডাক দিয়ে বলল, হে জনগণ, যেই কালেমার কারণে, যে ইমানের কারণে
এই কঠিন বিপদ থেকে আমার রাজ্য বেঁচে গেল, আমরা বেঁচে গেলাম, তোমরা কি সেই কালেমা মানবানি? লোকেরা বলল, হ্যাঁ রাজা আপনি যা বলেন। তিনি বললেন, হ্যাঁ আমিও সেই কালেমা মেনে নিলাম। আমি একটা তথ্যের মধ্যে পেয়েছি, তখন 60 থেকে 70 হাজার মানুষ ছিল, সবাই একসাথে, মালদ্বীপের মানুষ একসাথে এক সময় এক মুহূর্তে আল্লাহর ওলির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার রব বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম, হুজুর আপনি দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে গলে গলে বিস্মার হয়ে যাইত। এই কোরআন আমার আল্লাহ 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে, আহা 114টি সূরার বিন্যাসে 23টি পড়ার মাধ্যমে 6,666 আয়াতের বিন্যাসে আমার আল্লাহ কোরআন শরীফ তার নবীজির কালবের মধ্যে জমা করলেন। এই কোরআন পণ্যওয়ালা জাতি আমরা খাবারের মধ্যে ভেজাল দেই, খাবারে বিষ মেশাই, ফরমালিন বিষাই, ধোঁকা দেই, মিথ্যা কথা বলি, আমানতের খেয়ানত করি। বিশ্বাস না করলে আমাদের শ্রদ্ধেয় হযরত আমানত ভাইকে একটু টাকা পয়সা হাওলাত দিয়ে দেখবেন। তারপরে 6 মাস চলে যাওয়ার পরে আমানত ভাই বলবে ভাই দেবানে, এরপরে বলবে দেবানি। দোকানে বাকি দিয়ে দেখবেন 1 বছরও টাকা উঠে না, 10 বছরও টাকা উঠে না। কি কথা কন না কেন? বাকি নিয়ে চলে গেছে, আর দেবানে জুতা শেষ, মোবাইল শেষ, টাকা শেষ। ফোন দিলে ভাই কই আছেন, কই যে আসি, কোন জায়গা, কই ঢাকা আসি, ঘরের ভিতরে শুয়ে রয়েছে, মেড ইন বাংলাদেশ। কি কথা কর না কেন? দুকায় 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 জিন্দিগি পার হয়ে গেল, আমাদের আমানত নষ্ট হয়ে গেল। নবীজি বলেন কিয়ামত শুরু হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিয়ামত আসবে। কিয়ামতের আগে 85টা আলামতের কথা নবী বলে গেলেন। 1 নম্বর আমানত, আল্লাহর নবী বলেন আমাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। 2 নম্বর আলামত হচ্ছে ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানত নষ্ট করে ফেলবে। আমানত থাকবে না, আমানতের খেয়ানত আসবে। শুনে যান আপনারা, ভালো করে শুনে যান। সে মহান আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন মালদ্বীপের সাগরের পারে। আমি তাদের জিয়ারত করে আসছি। সেই মাজার সুন্দর করে বানিয়ে ঘরের মধ্যে করে রাখছে। সেই মসজিদ এখনো আছে, যে মসজিদে 400 বছর আগে নির্মাণ করা হয়েছিল কাঠ দিয়ে। সেই মসজিদ এখনো আছে, আল্লাহু আকবার। সেই মিনারা এখনো আছে, যেই মিনারায় দাঁড়ায়া মুয়াজ্জিন আজান দিত, সেই মিনারা এখনো আছে। একটা কুয়া আছে, যেই কুয়া থেকে মিষ্টি পানি আসে। একসাথে বলবেন না মারহাবা। সেই মাজার জিয়ারত করতে গেলাম, পাশেই সামনেই প্রেসিডেন্ট হাউস, মাত্র কয়েকজন পুলিশ পাহারা দিতেছে। আমি বললাম এটা কি? বলে দেশের প্রেসিডেন্ট এইখানে থাকে। বলো আমাদের দেশের প্রেসিডেন্টে পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এনআইসি, ডিবি, সিআইডি, আর্ম পুলিশ, আর কত কি আছে, 8টার কথা কেবল কইছি, আরো কিছু আছে কিনা জানি না। এসএসএফ আছে, স্পেশাল ফোর্স। তারপরও বাঙালি জুতা নিয়ে দৌড়াগামী নামু। বলে কারণ কি? এরা জনগণের জন্য কাজ করে না, এরা নিজেদের স্বার্থের জন্য কাজ করে। আসলে দলের স্বার্থ না দেখে আমাদের রাজনীতিবিদরা যদি দেশের স্বার্থ দেখতো, জনগণের স্বার্থ যদি তারা তাকাইতো, তাহলে আল্লাহর কসম এ দেশের জনগণ আমাদের রাজনীতিবিদদেরকে আমরা নিজেরাই পাহারা দিতাম। এই কথা কর না কেন? ঠিক কিনা? হযরত ওমরকে জনগণ পাহারা দিল, হযরত আবু বকরকে জনগণ পাহারা দিল, হযরত উসমানকে জনগণ পাহারা দিল, হযরত আলীকে জনগণ পাহারা দিল। একসাথে বলবেন না মারহাবা। আহা, তাদেরকেও পাহারা দিত, তাদেরকেও পাহারা দিত। এই জন্য ওই দেশের মানুষেরা, ওই দেশের যারা রাজনীতি করে, তারা সাধারণ মানুষ নিয়ে রাজনীতি করে। ও দেশে একটা বিড়াল যদি আপনি মারেন, মামলা হয়ে যাবে, দেশের প্রেসিডেন্টও আপনাকে ছাড়াইতে পারবে না। ও দেশের পুলিশ প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না, যদি একটা বিড়ালও মেরে ফেলে দেন, আপনাকে ধরে নিয়ে যাবে।
আপনার 14 গোষ্ঠী আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার শাস্তি হবে, বিচার হবে। ওদেশে একটা কুত্তা মারলেও বিচার হবে, ওদেশের একটা কুকুর মারলেও বিচার হবে, ওদেশের বিড়াল মানুষ দেখলে পালায় না, না পালায় না। ওরা মানুষ দেখলে পালায় না, মানুষের কাছে চলে আসে, কারণ ওদের বিশ্বাস এই মানুষ আমাদেরকে মারবে না। আমাদের দেশের বিড়াল আমরা দেখলে পালায়, কারণ জানে বাঙালি কোন সময় লাথি চোপড় মারে ঠিক নাই, ওরা বিশ্বাস করে না আমরা। আমি যা কই সাচ্চা কই ভাই, আমি বুঝের কথা কই, এরাই বিড়াল আমরা বিশ্বাস করে না। প্রিয় উপস্থিতি বন্ধু আমার, আল্লাহ আমাদেরকে সেই রসুলের চরিত্রবান আর তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ, আল্লাহু আকবার। আমার নবী না আসলে দুনিয়া অন্ধকারে থাকতো, কথা কোন নাকি ঠিক কিনা? যদি কখনো আরবে যান, যারা হজ উমরায় গেছেন তারা দেখেছেন ইব্রাহিম খলিল রোড দিয়া গাইলে একটা পাহাড় জাবেলে অমর, জাবেলে অমর থেকে আরেকটু যদি সামনের দিকে আগান একটা পরিত্যক্ত জায়গা পাবেন। এই পরিত্যক্ত জায়গাটা কেন রেখে দেওয়া হয়েছে জানেননি? ওই পরিত্যক্ত জায়গাতে আগের মানুষেরা জীবন্ত নিজের কন্যা সন্তানকে কবর দিত, জীবন্ত কবর দিত। মামলা হতো না, বিচার হতো না, সালিশ হতো না, কোনো আইন ছিল না, বিচার ছিল না। যার কন্যা সে কবর দিয়েছে, সমাজ থেকে শাস্তি দিত না, রাষ্ট্র তাকে শাস্তি দিত না। এই কঠিন পরিস্থিতি থেকে মানুষকে বাঁচানোর জন্যে আমার আল্লাহ তার রসুলকে পাঠাইলেন মরুভূমির দেশে। আমার আল্লাহ তার নবীকে পাঠাইলেন মরুভূমির দেশে। মরুভূমির দেশে আল্লাহ নবীকে পাঠাইলেন, মরুভূমির দেশে নবীজি ফুল ফুটাইলেন। যে দেশের মাটির নিচে, যে দেশের মাটির ভিতরে কোনো গাছ হয় না, সেই দেশের মাটির উপরে আল্লাহ এমন নবীজি ফুল ফুটাইলেন, এমন ফুলের বাগান ফুটাইলেন, এমন ফুলের বাগান হয়ে গেল, সেই বাগানে তামাম দুনিয়া মুখরিত হয়ে গেল। এই জন্য কাজী নজরুল কত চমৎকার ভাষায় লিখলেন, দেখা মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহারাতে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কষ্ট হচ্ছে আপনাদের? তুই রসুলের আদর্শ আমাদের নিতে হবে, কথা কর নাকি ঠিক কিনা? আমার কথাটা একটু বুঝেন তো। আমি আপনাদের মাথায় পাগড়ি বান্ধা হুজুর, কথা ঠিক আছে না? আমার মাথায় কি আছে? পরনে কি আছে? গায়ে কি আছে? জুব্বা। গায়ে কি আছে? জুব্বা, বিরাট বড় জুব্বা। আপনারা মাঠে যারা আছেন, মাঠে যারা আছেন তাদের কারো মাথায় পাগড়ি নেই, কথা ঠিক আছে না? রাস্তা দিয়ে যাচ্ছি, টাঙ্গাইলের মোড়ে এক মহিলা দাঁড়ায়, বৃদ্ধ মা দাঁড়ায়, বলতেছে, বাবা আমি 3 দিন ক্ষুধার্ত, বাবা আমার ঘরে খাবার নাই, 2টো এতিম নাতি বাচ্চা আছে, বাবা আমার কিছু খাইতে দেন। অ্যাটেনশন। আমি দেখে বললাম, চাচি তুমি ভিক্ষা করার টাইম পেলে না? এই কথা বলে আমি চলে গেলাম। আরেকজন প্যান্ট শার্ট পরনেওয়ালা যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ওই যুবকের কাছে ওই বুড়িমা বলল, বাবা
আমি খুব ক্ষুধার্ত, আমার ঘরে এতিম বাচ্চা আছে, কিছু খাইতে দেন। তো ওই যুবকটা তাকে খাইতে দিল, তার বাসায় চাইল ডাল কিনে দিল। বলেন শ্রেষ্ঠকে, আমি না ওই যুবক? একসাথে বলেন, ডরাই করেন না, সত্য কথাটা বলেন। কে? আপনার কাছে মনে হচ্ছে ওই যুবক শ্রেষ্ঠ, কথা তো সত্য। বলে কেন? ইনসাফের জন্য। এই মানবতাবোধ, এই ইনসাফবোধ যদি আপনার অন্তরে থাকে, তাহলে মনে রাখবেন আপনি যুগের শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। এই জন্য আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি হুকুম দিয়েছি বান্দা দুনিয়াতে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করো। বাংলাদেশের ৬৪,০০০ গ্রামের অধিক গ্রামে ন্যায় বিচার হয় না। চোখ দেখে, মত দেখে, পয়সা দেখে, অর্থ দেখে, ক্ষমতা দেখে, বংশ দেখে বিচার হয়, গরিব মানুষের বিচার হয় না। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি নির্দেশ দিয়েছি ইনসাফ প্রতিষ্ঠিত করো। স্যার খলিফা ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। পৃথিবীর উন্নত বিশ্ব যান, আপনি যা দেখবেন ওদের দেশে ইনসাফ খুব মারাত্মক, কঠিন ইনসাফ ওদের, কঠিন ইনসাফ ওদের। উন্নত বিশ্বগুলোর দিকে তাকান, ওদের ইনসাফ চমৎকার। ওদের আদালত অন্যায় বিচার করে না, ওদের আইনজীবীরা অন্যায় প্রশ্রয় দেয় না, ওদের পুলিশরা অন্যায় মানে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। অথচ তারা হাফ প্যান্ট পরে রাস্তায় আড়ে, খাবার আগে মদ খায়, খাবার পরে মদ খায়। বিশ্বাস না করলে ঘুরে ঘুরে দিকে আসে, ২ নম্বরের ভিতরে নেই। ওদের মদের ভিতরে ভেজাল নেই, আমরা দেশের মদের ভিতরে ভেজাল। কি এক দেশে মানুষ, ওদের দেশে মদও ভেজাল নেই, টাটকা মদ দেয়, কোনো খাবারে ভেজাল নেই। যদি মদ কোনো খাবার না, কিন্তু তারপর ওদের দেশে ভেজাল নেই। এই জন্য আপনি সৃষ্টিকে দয়া করেন, মানুষকে দয়া করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, হে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাইতে দাও নাই। সহিহ মুসলিমের হাদিস। মা বোনেরা শুনে যাবেন, আপনারা মা বোনেরা, অনেক মা বোন আছে শ্বশুর শাশুড়ির খাবার দিতে চায় না। কথা কর না কেন, ঠিক কিনা? এই প্রবণতা আমাদের দেশের শিক্ষিত সমাজের ভিতরে বেশি আসতেছে, শিক্ষিত পরিবারের ভিতরে বেশি আসতেছে। দিন যত যায় বৃদ্ধাশ্রম তত বাড়ে, দিন যত যায় বৃদ্ধাশ্রম তত বাড়ে। আমাদের দেশে কত মা কত বাবা নীরবে নির্যাতনের শিকার হয়, তার কোনো হিসাব নাই। বহু মা কথা বলে না, বহু বাবা সন্তানের বিরুদ্ধে কারো কাছে বলে না, শুধু মুখ বুঝে সহ্য করে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলে দিয়ে যায়, সন্তান যদি আপনাকে বৃদ্ধাশ্রমে দিতে চায়, তাহলে মনে রাখবেন আপনি বৃদ্ধাশ্রমে যাবেন, কিন্তু সব সম্পদ বৃদ্ধাশ্রমের নামে লিখে দেবেন। বাটাম চালান হয়ে যাবে। যদি কখনো আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তো আপনিও যাবেন, কিন্তু সব সম্পদ বৃদ্ধাশ্রমে উইল করে লেখে ভালো মতো দিয়ে চলে যাবেন। তোর সন্তানের গোষ্ঠী কি লেলি তারা। কিন্তু সমস্যা হলো আগেই ওরা ৪০ করে লিখে টিকে লয়ে যায়। কি কঠিন পরিস্থিতি জানেন? এদেশের সন্তানদেরকেও বাপ মা বিশ্বাস করতে পারে না, ভয়াবহ পরিস্থিতি। এই সংগঠনটাকে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা বলবে, রব বলো কি, তুমি তো নিজেই রাজ্জাক রিজিক দেনেওয়ালা, তুমি আবার কখন না খাওয়াছিলাম? আল্লাহ ডাক দেবে, বান্দা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় গ্রামবাসী ক্ষুধার্ত ছিল, তুমি খাবার দাও নাই। তুমি যদি সেই দিন তাকে খাবার দিতা, তাহলে আমি রব্বুল আলামিনের খাবার খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে আল্লাহ এই সংগঠনকে কবুল করুন। এরা আর্থ মানবতার সেবায় সময় ব্যয় করে, কাজ ব্যয় করে। আল্লাহ তৈরি করুন, জোরে বলেন আমিন। হ্যাঁ, ঠিক আছে।
দেন। শোনেন, এক মিনিট। এই সংগঠন আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমি। এই সংগঠনে বছরে টোটাল 10 লক্ষ টাকা